সব জড়িয়ে গেছে। সন্দীপের সঙ্গে আলাপ কয়েক মাস হলো, সন্দীপ গো প্রোডাকশন। বাংলা সংস্কৃতির একটা ধার আছে, বাংলা সংস্কৃতির একটা ভারও আছে। কখনো একটু এপাশে হেলে যাবে, কখনো একটু এপাশে হেলে যাবে। আপামোর বাঙালির দায়িত্ব, আপনাদের মতো মননশীল শ্রোতাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব যারা এপাশে থাকি, আমরা খুব শান্ত হয়ে ধৈর্য ধরে সংস্কৃতিকে মুঠোর মধ্যে ধরে রাখব। শ্রদ্ধেয় বাবা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। আমার জন্ম থেকে বেড়ে ওঠা আপনার হাত ধরে একজন স্নেহশীল পিতা, ন্যায়পরায়ণ মানুষ, একজন দক্ষ সংগঠক, আপনি আমার আদর্শ। সন্দীপ গুহ প্রোডাকশন আপনাকে সম্মান জানিয়ে নিজেরাই সম্মানিত। সারা জীবন এইভাবেই আপনার স্নেহধন্য কাছের মানুষ হয়ে থাকতে চাই। ধন্যবাদান্তে সন্দীপ গুহ প্রোডাকশন, সন্দীপ গুহ। শ্রীমতী জয়তী চক্রবর্তী, মানুষটার গান শুনেছি, গান শুনি, একটা অদ্ভুত শান্তি লাগে। মানুষটা না ঠিক মায়ের মতো। আজ আমি কাছের মানুষ বেহালা সরস্বতনে করবার যে সাহস দেখিয়েছি, সেই সাহস আমি দেখাতে পারতাম না যদি না সাম্য থাকতো। প্রথম থেকে সাম্য আমাকে যেভাবে সাপোর্ট করেছে, সেটা একজন কাছের মানুষই পারে, একজন বন্ধুই পারে। বাংলা প্রাণের সুর আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর আমি একবার। আমি কয়েকদিন আগে, এটা খুব ব্যক্তিগত কথা, তাও আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, আমি ঠিক কদিন আগে দিদির বাড়িতে গিয়েছিলাম একটা কাজেই। সেখানে দিদি আমাকে দুবার জিজ্ঞাসা করেছেন, দুপুরে খেয়ে এসছিস তো বা খেয়ে এসেছো তো। এইটা দিদি মাদের মতো মানুষ না হলে বলেন না। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মনে পড়ে, মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কার। মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা। অসাধারণ একটা প্রোগ্রাম দেখলাম, এক কথায় একদম অন্য ধরনের একটি প্রযোজনা।